আসসালামু আলাইকুম। আজ 17 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 5 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 28 সাবান 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের যাত্রা শুরু, প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামায়াত, এনসিপি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী এমপিদের বেতন। প্রবাসীর স্ত্রী সহ 2 শিশুকে গলা কেটে হত্যা। বাউফলে যুবকের হাত পা বাঁধা মরদেহ। বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 11তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। বিকেল 4:15টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন, খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা খানম রীতা, শহীদ উদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপন দেয়ান, আনামা এহসানুল হক মিলন, সর্দার সাকাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, নিতাই রায় চৌধুরী, ফকির মাহবুব আনাম। প্রতিমূর্তি হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা অবায়েত ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফারাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলালুদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, আব্দুল বারি, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম শাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মোহাম্মদ নুরুল হক নূর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন, তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আজ বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের 2টি ফর্ম দেয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার ফর্ম। অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার ফর্ম। শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনায় জানান, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের 3য় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। শপথ গ্রহণ শেষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যের শপথপত্রে সই করেন। এরপর বিএনপির সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাতের নির্বাচিত সংসদ সদস্যরা। সেই সাথে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ দুপুর 12:30টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়। শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। বেলা ১টার পরে শপথ নিয়েছেন এনসিপির ৬ সংসদ সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তিনি মূল বেতন হিসাবে ১,২০,০০০ টাকা পেয়ে থাকেন, আর প্রধানমন্ত্রীর মাসিক বেতন হয়ে থাকে ১,১৫,০০০ টাকা। এই দুই ব্যক্তির সব খরচ রাষ্ট্র বহন করে। এছাড়া প্রধানমন্ত্রী ১,১৫,০০০ টাকা বেতনের সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে ১,০০,০০০ টাকা পেয়ে থাকেন। এছাড়া দৈনিক ভাতা হিসেবে ৩,০০০ টাকা, বিমান ভ্রমণের জন্য বিমা কভারেজ ২৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ১.৫ কোটি টাকা পেয়ে থাকেন তিনি। অবশ্য সরকারি বাসভবনে থাকলে তিনি বাড়ি ভাড়া বাবদ ১,০০,০০০ টাকা পাবেন না। জাতীয় সংসদের স্পিকার বেতন পান ১,১২,০০০ টাকা। বেতন পাওয়ার দিক দিয়ে তারপরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি। তিনি মাসিক বেতন পান ১,১০,০০০ টাকা। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বেতন পান মাসিক ১,০৫,০০০ টাকা, আর প্রতিমন্ত্রীদের বেতন ৯২,০০০ টাকা। একই পরিমাণ বেতন পান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া উপমন্ত্রীদের মাসিক বেতন ৮৬,৫০০ টাকা। সংসদ সদস্যরা বেতন পান ৫৫,০০০ টাকা করে। এছাড়া বিভিন্ন ভাতা বাবদ পান আরও টাকা। এর মধ্যে রয়েছে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল। এছাড়া বিমার আওতায় থাকেন সংসদ সদস্যরা। দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। এই গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। এছাড়া সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি পান। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান ২,০০০ টাকা। উপমন্ত্রী পান ১,৫০০ টাকা। কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও ২ শিশুসহ একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোররাতে ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুকি, ছেলে হোসাইন ও ছোট ভাই সৌদি প্রবাসী ছাত্রের ছেলে জুবায়ের। পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় শাকিল মির্জা নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২:৩০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাকিল মির্জা একই ইউনিয়নের মিলঘর এলাকার বাসিন্দা। তিনি ঢাকাগামী একটি বাস কাউন্টারে টিকিট বিক্রির কাজ করতেন। রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের সময় শাকিলের হাত ও পা বাঁধা ছিল। স্থানীয়দের দাবি, বাস কাউন্টারে কাজ করলেও শাকিল মির্জা ছিল মাদকাসক্ত। বরগুনায় মোস্তফা শিকদার নামে এক জেলের ভাসমান মরদেহ পাওয়া গেছে। ঢলুয়া ইউনিয়নের মোল্লারখোরা গ্রামের মোস্তফা শিকদার ১৭ দিন আগে নদীতে মাছ ধরতে গিয়েছিল। আজ সকালে বিষখালী নদীতে তার মরদেহ পাওয়া যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 11.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 31 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন সরকারের যাত্রা শুরু, প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামায়াত, এনসিপি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী এমপিদের বেতন। প্রবাসীর স্ত্রী সহ 2 শিশুকে গলা কেটে হত্যা। বাউফলে যুবকের হাত পা বাঁধা মরদেহ। বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01594938545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।